নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের শুনানিতে সিইসির সামনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকদের সাথে এনসিপি নেতার হাতাহাতিও হয়। রবিবার নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানির প্রথম দিনে ঘটনা ঘটে। শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারি শুরু করে। বিষয়টি ইসির ভাবগাম্ভীর্যের সাথে এটা যায় না বলে জানান রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের শুনানি শুরু হয়েছে আজ। বিভিন্ন আসনের নেতাকর্মীরা ভিড় করছেন ইসিতে। সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তরা, শুনানিতে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে বিকাল ৩টা থেকে আবারও শুনানি শুরু হয়েছে বিরতির পর। আর আগের যে অধ্যায় ছিল, অর্থাৎ শুরুর সময়টাতে আপনি জানেন যে রুমিন ফারহানার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিছুক্ষণ আগেই এনসিপির পক্ষ থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসে ব্রিফ করেন এবং তিনি এই কথাটি বলেন যে তাদের একজন কর্মী তাকে মারধর করা হয়েছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয় এবং পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে তিনি অভিযোগ করেছেন। তার পাশাপাশি তিনি আরেকটি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আসলে কিছুই করা হয়নি এই ঘটনার প্রেক্ষিতে। সুতরাং এরকম যদি নীরব ভূমিকায় নির্বাচন কমিশন এবং পুলিশ থেকে থাকে তাহলে পরবর্তীতে তারা এর প্রতিরোধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি বারবারই বলছিলেন যে গত ১৫ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি, অর্থাৎ রুমিন ফারহানাকে কেউ ধাক্কা দিয়ে বা এই ধরনের হাতাহাতির ঘটনা রুমিন ফারহানির সাথে হয়নি। এই কথাটি আসলে উল্লেখ করে তিনি বলেন যে গত ১৫ বছর ধরে রুমিন ফারহানি আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। তো এখন আসলে যে কারণে তার এই যে বিভিন্ন ঘটনা পছন্দ হচ্ছে না, এরকম একটি অভিযোগও কিন্তু হাসনাত আবদুল্লাহ করেছেন। এবং হাসনাত আবদুল্লাহ আরেকটি কথা বলেছেন যে এখন যে দৃশ্যটি আসলে দেখা যাচ্ছে এই দৃশ্যটি আসলে নির্বাচনের সময়ও ঘটবে। তো নির্বাচনের সময়ও দেখা যাবে যে সুষ্ঠু নির্বাচন হবে না এবং বিএনপির পক্ষে এই নির্বাচন কমিশন কাজ করবে এবং পুলিশ সেই নির্বাচনের সময় নীরব ভূমিকা পালন করবে এবং বিএনপির যে গুন্ডারা রয়েছে তাদেরকে আসলে বিএনপি তোষণ করেই যাবে, এরকম অভিযোগও আসলে হাসনাত আবদুল্লাহ বলেছেন। আর এখন আসলে আরও কয়েকটি আসনের শুনানি চলছে এবং সেই সকল শুনানির বিষয়ে আসলে বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে ব্রিফ করছেন এখানে সাংবাদিকদের সামনে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।